ভোটের মুখে চমক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। জাতপাত নির্ভর রাজ্যের ভোট রাজনীতিতে এবার বিহারের মহাদলিত উন্নয়ন কমিশনের কর্মীদের ট্যাব কিনতে এককালীন 25,000 টাকা করে অনুদান ঘোষণা করলেন নীতিশ। একই সঙ্গে শিক্ষাসেবকদের স্মার্টফোন কিনতে মাথাপিছু 10,000 টাকা দেওয়ার কথাও রবিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী নভেম্বরে বিহার বিধানসভা ভোট, তার আগেই একের পর এক সামাজিক প্রকল্পে আর্থিক অনুদানে উদার মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। মহিলা ও যুব সম্প্রদায়ের জন্য একাধিক অনুদান প্রকল্পের ঘোষণা মাসখানেক আগেই করেছিলেন। জাতপাতের অঙ্ক মাথায় রেখে এবার মহাদলিত উন্নয়ন কমিশনের কর্মী বিকাশ মিত্রদের ট্যাব কিনতে এককালীন 25,000 টাকা অনুদান দেবে রাজ্য সরকার। চলতি মাস থেকেই তা কার্যকর হবে। মুখ্যমন্ত্রী নীতিশের দাবি, বিকাশ মিত্ররা যাতে সহজে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের উপভোক্তাদের তথ্য সংরক্ষণ সহ অন্যান্য কাজ ডিজিটাল মাধ্যমে করতে পারে, সেই লক্ষ্যেই তাদের হাতে ট্যাব তুলে দেওয়ার সিদ্ধান্ত। তিনি বলেন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাঁর সরকারের অগ্রাধিকার। বিশেষ করে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের কাছে সরকারি প্রকল্পগুলি পৌঁছে দিতে বিকাশ মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলে মনে করেন নীতিশ। শুধু ট্যাবলেট বাবদ টাকা নয়, একই সঙ্গে বিকাশ মিত্রদের মাসিক ভাতা, পরিবহন ও অফিস ভাতাও বৃদ্ধি করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিকাশ মিত্রদের মাসিক ভাতা 1,900 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা এবং অন্যান্য ভাতা 900 থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। বরাদ্দ বেড়েছে শিক্ষা সেবক খাতেও। প্রতিটি কেন্দ্রের ব্যয় বরাদ্দ দ্বিগুণ বাড়িয়ে 6,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।